আমার কন্টিনিউয়াসলি এত বিজনেস ওনারদের সাথে কথা হয়। সো আপনাদেরকে আজকে একটা টাইপের বিজনেস ওনারদের সাথে কথা বলব। সো ওদের মেইনলি যেই চিন্তাভাবনা, ওরা চিন্তা করে যে ওকে আগামী 6 মান্থ বা 1 ইয়ার কোনোরকমভাবে জাস্ট সাস্টেইন করতে পারলেই হইলো, এবং তাদের যে মার্কেটিং বাজেট বলেন বা তাদের যে বিজনেস প্ল্যান বলেন, এভরিথিং ওইটার উপর ডিপেন্ড করা থাকে। সো যারা এই টাইপের চিন্তা করেন, আমি বলব যে আপনারা আসলে অনেক বড় একটা মিস্টেক করতেছেন, এবং এইটার কারণে আপনার হয়তোবা দেখা যায় অনেক সময় যদি খুব খারাপ সিচুয়েশন হয়, আপনার বিজনেসও শাটডাউন করে দিতে হবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি খুব অ্যাগ্রেসিভ ভাবে বা অনেক এফোর্ট দিয়ে আপনি বিজনেস শুরু করলেন, মার্কেটিং শুরু করলেন, এবং সে ফর আপনার ১ মাসে আপনি ৳৫,০০,০০০ করে আপনার রেভিনিউ জেনারেট করলেন। তাহলে ৬ মাসে কিন্তু ৳৩০,০০,০০০ রেভিনিউ আপনি জেনারেট করলেন। এবং নট অনলি ৳৩০,০০,০০০, আপনি কিন্তু একটা কাস্টমার বেসও তৈরি করে ফেলছেন। কিন্তু আপনি যদি কোনরকমভাবে সাস্টেইন করতেছেন এবং ওইখানে লাইক হলো যে আপনি কোনো রেভিনিউই জেনারেট করতেছেন না, বা নামমাত্র রেভিনিউ জেনারেট করতেছেন, তার মানে হলো যে এই 6 মান্থে কিন্তু আপনার কোনো রেভিনিউ জেনারেট হইলো না, আপনার কোনো অডিয়েন্স বিল্ড হইলো না। তাহলে আপনার কি হলো? আপনার যারা কম্পিটিটর আছে তারাই কিন্তু আপনার মার্কেটটা দখল করে ফেললো। এবং আফটার 6 মান্থ তখন দেখা যায় যে আপনার কম্পিটিটর আপনার মার্কেট দখল করার কারণে আপনার মার্কেটে টিকে থাকাই অনেক কঠিন হয়ে যাইতেছে। সো আপনারা যারা এরকম চিন্তা করতেছেন, আই থিংক এই চিন্তা থেকে বের হয়ে এসে মেক্সিমাম এফোর্ট দিয়ে বিজনেসটাকে উঠানো উচিত।